আপনি যদি গাড়ির মালিক হন তাহলে নিশ্চয়ই জানেন যে রাস্তায় বেরোনোর সময় বেশ কিছু কাগজপত্র আপনার গাড়ির সঙ্গে রাখতে হয়। কোনো কারণে চেকিংয়ের সময় গাড়ির কাগজপত্র সাথে না থাকলেই সমস্যা হয়ে যেতে পারে, এমনকি দিতে হতে পারে ফাইন পর্যন্ত। তবে সম্প্রতি জানা যাচ্ছে এখন থেকে পেট্রোল পাম্পে ঢোকার সময় চেক করে নেওয়া হবে আপনার গাড়ির কাগজপত্র আপনার সাথে আছে কি না। না থাকলেই দিতে হতে পারে ফাইন। কোন কোন কাগজ আপনার সাথে থাকতে হবে, না থাকলে কীভাবেই বা হবে ফাইন, এই নিয়েই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, মন দিয়ে দেখবেন, আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যাক। ভিডিও স্টার্ট করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভালো ভালো গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গাড়ি চালকদের যে সমস্ত কাগজ রাখতে হয় তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স ও পলিউশনের সার্টিফিকেট। আর এবার জানানো হয়েছে যে যদি পলিউশনের বা পিইউসি সার্টিফিকেট না থাকে তাহলে 10,000 টাকা পর্যন্ত চালান কাটা হবে প্রতিটি গাড়ির জন্য। কিন্তু প্রশ্ন হলো কিভাবে চালান কাটা হবে? এর উত্তর হলো সরকারের তরফ থেকে সমস্ত পেট্রোল পাম্পে স্পেশাল ক্যামেরা বসানো হবে, যাতে করে সফটওয়্যারের মাধ্যমে বোঝা যাবে কোনো গাড়ির পিইউসি সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গিয়েছে কিনা। যদি হয়ে যায় তাহলে তাকে ফাইন করা হবে। এই মর্মে ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছিল। আশা করা হচ্ছে আগামী 15 দিনের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে আর ক্যামেরা বসে যাবে পেট্রোল পাম্পগুলিতে। পিইউসি সার্টিফিকেট না থাকলেই মোটা ফাইন। যেমনটা জানা যাচ্ছে, পেট্রোল পাম্পে যখন তেল ভরার জন্য গাড়ি ঢুকবে তখনই ক্যামেরার মাধ্যমে তার ডিটেলস চেক করে নেওয়া হবে। এরপর যদি পিইউসি এক্সপায়ার হয়ে গিয়ে থাকে তাহলে কয়েক ঘন্টার সময় দেওয়া হবে। সেই সময়ের মধ্যে পলিউশনের কাগজ রিনিউ না করলেই করা হবে 10,000 টাকার চালান। এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন পরিষ্কারভাবে লিখে দিয়েছে যে যদি পিইউসি সার্টিফিকেট না করা হয় তাহলে কিন্তু 10,000 টাকার চালান করা হবে। স্বাভাবিকভাবেই এমন একটা ঘোষণায় রীতিমতো বাজ পড়েছে অনেক গাড়ি চালকের মাথাতেই। তবে স্বস্তির খবর এটাই যে এই পদ্ধতি আপাতত দিল্লি শহরে চালু হচ্ছে। প্রাথমিকভাবে 100টি পেট্রোল পাম্পে এই ক্যামেরা বসানো হবে, যার জন্য প্রায় 6 কোটি টাকা ব্যয় হবে। তবে এই ধরনের ব্যবস্থা চালু করা হলে পলিউশন রিনিউ না করা গাড়ির সংখ্যা কমবে বলে মনে করা হচ্ছে। তাতে একদিকে যেমন গাড়ির স্বাস্থ্য পরীক্ষা হবে, তেমনি পরিবেশ দূষণের মাত্রাও কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তো এই ছিল ভিডিওর বিস্তারিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। আর আপনারা যদি চান যে আমাদের পশ্চিমবঙ্গেতেও এরকম ব্যবস্থা চালু হওয়া উচিত তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা যথাসময়ে দেখতে পান। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।